সকল বন্ধুদেরকে নমস্কার। কেমন আছেন সবাই? মৌ লাইফস্টাইলের আরও একটি নতুন রান্নার ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আর আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ক্যাপসিকামের একটা নিরামিষ সবজির রেসিপি, যেটা রুটি, লুচি, পরোটা যে কোনো কিছুর সাথে দারুণ জমে যায়। ইভেন গরম ভাতের সাথেও এটা খাওয়া যায়। নিরামিষ দিনে সবজি হিসাবে এই পাঁচমিশালি সবজিটা কিন্তু বানাতেই পারেন। বাড়িতে যা যা শীতকালীন সবজি থাকবে সব কিছু দিয়েই কিন্তু এই সিম্পল রেসিপিটা বানানো যায়। প্রচণ্ড হেলদি হয়। বাচ্চাদের টিফিনেও আপনারা এটা দিতে পারেন, রুটির সাথে বা পরোটার সাথে। তো রেসিপিটা স্কিপ না করে দেখে নিন আমি কিভাবে এটা বানাচ্ছি, কত সহজভাবে এটা বানাচ্ছি। তো প্রথমে আমি একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি সাদা তেল কিছুটা পরিমাণে। তারপর ফোড়নে দিয়ে দিলাম সাদা জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা। ফোড়নটা ভাজা ভাজা হলে আমি কিন্তু দিয়ে দিচ্ছি ছোটো ছোটো করে কেটে রাখা আলু আর গাজর। ক্যাপসিকামটাও আমি কিন্তু কেটে রেখে দিয়েছি, ভালো করে ধুয়ে কেটে রাখতে হবে। আমি ক্যাপসিকামটা গোটা ধুয়ে নিয়ে তারপরে কাটি। আর ক্যাপসিকামের দানাগুলো কিন্তু অবশ্যই করে বাদ দিয়ে দেবেন, ওগুলো তরকারিতে একদমই ভালো লাগে না। তো দেখুন আমি ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এবারও দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। সব কিছু দিয়ে আবারও একটু ভালো করে আমি মিশিয়ে নেব। বন্ধুরা, আপনারা কিন্তু শীতকালে এই সবজির রেসিপিটা বানিয়ে যদি খান দেখবেন কত ভালো লাগে। আমার মতো করে একবার অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর দেখুন আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে জিরা গুঁড়ো আর 1 চামচ পরিমাণে আদা বাটা। সব কিছু দিয়ে আবারও ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তাদেরকে বলবো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার প্রথমে নোটিফিকেশান আপনার কাছে চলে যায়। আর বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন আর বন্ধুবান্ধবদের সাথে একটু শেয়ার করে দেবেন। আর কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগলো। আর আপনারা যদি কখনো বাড়িতে ট্রাই করেন আমার মতো করে রেসিপি, সেটাও কিন্তু কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে কিন্তু নতুন নতুন রান্না করতে উৎসাহ দেয়। তো দেখুন কথা বলতে বলতে আমি কিন্তু এর মধ্যে ক্যাপসিকামটাকে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি কিছুটা পরিমাণে মটরশুঁটি। যে কোনো তরকারিতে এই মটরশুঁটি দিলে আমার কিন্তু দারুণ লাগে। আপনাদের কেমন লাগে একটু বলবেন। মটরশুঁটিটা কিন্তু যে কোনো তরকারির স্বাদটাকে কিন্তু বাড়িয়ে দেয়। দেখুন এবার আমি দিয়ে দিলাম 2টো বড় সাইজের কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাকে আমি এইভাবে কেটে কেটে দিয়ে দিচ্ছি। হাত দিয়ে কাটলে আমার হাত জ্বালা করে, সেটা আগেই বলেছি। যারা আমার পুরনো বন্ধু তারা নিশ্চয়ই আমার ব্যাপারটা জানেন, আমার কষ্টটা নিশ্চয়ই বুঝবেন। আর নতুন বন্ধুরাও অবশ্যই বুঝবেন। তো এবার দেখুন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে জিরা গুঁড়ো। জিরে গুঁড়োটা আমি একটু বেশি ব্যবহার করি তরকারিতে, কারণ ফ্লেভারটা আমার ভালো লাগে। আপনারাও ব্যবহার করে দেখবেন, দারুণ লাগে ফ্লেভারটা। তো আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি একটু হাই ফ্লেমে রেখে। এবার কিন্তু আমি ঢাকা চাপা দিয়ে দেবো আর গ্যাসের ফ্লেমটা লো করে দেব। সবজিগুলো আমার ভালো করে সেদ্ধ করে নেব লো ফ্লেমে 3-4 মিনিট মতো রান্না করে। তো দেখুন ঢাকা দিয়ে দিলাম। আমার চ্যানেলে যারা যারা এইসব ভিডিও দেখতে পছন্দ করেন আপনারা কিন্তু জানাবেন আপনারা কী কী ভিডিও চাইছেন। আমি কিন্তু সেই রকম আপনাদের চাহিদা মতো ভিডিও বানাবো। এবার দেখুন আমি ঢাকা খুলে মাঝখানে একটু নাড়িয়ে দিচ্ছিলাম যাতে তলায় লেগে লেগে না যায়। তাও একটু একটু লেগে লেগে গেছে, তো সেগুলোকে একটুখানি আমি নাড়িয়ে চাড়িয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছিলাম। আবারও আমি একটু ঢাকা চাপা দিয়ে দেব। ঢাকা দিয়ে দিয়ে কিন্তু সবজিটা একদম সেদ্ধ করে নিতে হবে। দেখুন এবার মোটামুটি আমার সবজি সেদ্ধ হয়ে গেছে, আর একটু একটু আবারও লেগে গেছে তলার দিকে, সেটাই আর কি একটু ছাড়িয়ে নিচ্ছি। তো এবার আমি কিন্তু এর মধ্যে অ্যাড করে দেব
একটা বড় সাইজের টমেটো কুচি। টমেটো কুচিটা কিন্তু এই ক্যাপসিকামের সবজিতে দারুণ একটা স্বাদ নিয়ে আসে। এবার আমি গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়েছি, কারণ টমেটোটা একটুখানি কাঁচা গন্ধটা দূর করার জন্য। হাই ফ্লেমে একটু সবজির সাথে ভালো করে আমি মিশিয়ে নেব। সবজি সেদ্ধ হলে পরে তারপরে কিন্তু টমেটোটা অ্যাড করবেন, তা না হলে আলু বা অন্য সবজিগুলো সেদ্ধ হয় না টমেটোর টকের কারণে। এবার আমি অল্প পরিমাণ জল দিয়ে দিলাম, যাতে সবজিটা একটুখানি ভালো করে মিশে যায় সব কিছুর সাথে। কেমন গাছাড়া গাছাড়া ভাব রয়েছে সেটা যেন চচ্চড়ির মতো হয়ে যায়, সেজন্য আমি অল্প পরিমাণ জল দিয়ে দিলাম। জল দিয়ে একটু ভালো করে আবারও মিশিয়ে দিচ্ছি। এবার কিন্তু হাই ফ্লেমে আমি রান্না করে নিয়েছি কিছুক্ষণ, তারপর আবার আমি গ্যাসের ফ্লেমটা লো রেখে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। তারপরে ঢাকা খুলে দেখুন সবজিটা কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে, পুরো ওয়েল কুকড, একদম খাওয়ার জন্য রেডি। চচ্চড়ি যে ব্যাপারটা সেটা কিন্তু একদম হয়ে গেছে রেডি। আর আলু টালুগুলোকে আমি একটু কেটে দেখে নিচ্ছিলাম ভালো করে সেদ্ধ হলো কি না। সম্পূর্ণ নিরামিষ এই রেসিপি, কিন্তু দারুণ খেতে হয়। আর শেষে একটু ধনেপাতা ছড়িয়ে দিয়ে আমি পরিবেশন করে দেব। বন্ধুরা, দারুণ হয় খেতে, অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। দেখা হবে পরের ভিডিওতে। আজকের পর্যন্ত এই পর্যন্ত। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পাশে থাকবেন। অবশ্যই ভালোবাসা দিয়ে আমার ভিডিওগুলো একটু দেখবেন। এত কষ্ট করে ভিডিও এডিটিং, রান্না সব কিছু করা তো আপনাদের যাতে ভালো লাগে তাই জন্য না? তো আপনারা একটু ভালোবাসা দিলে আমাদের কিন্তু আর কিচ্ছু লাগে না, এটুকুতেই আমাদের মন ভরে যায়। রান্নাগুলো সুন্দরভাবেই করছি, আপনারা কিন্তু অবশ্যই একবার লাইক করে দেবেন। আজকের মতো টাটা।